ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বাণীতে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। বাণীতে তারেক রহমান সব ভেদাভেদ ভুলে সবাইকে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় হবে প্রত্যাশা জানান সরকার প্রধান। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। বাণীতে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদুল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। এদিকে জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে করবেন শুভেচ্ছা বিনিময়। বেলা 11:30টায় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে থাকবেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।